হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটা পুষ্টিকর বেবি ফুডের রেসিপি নিয়ে। 6 মাস বয়স থেকে আমরা বাচ্চাদের বাড়তি খাবার দিয়ে থাকি। এই বাড়তি খাবার দেওয়ার সময় আমাদের সবার আগে একটা বিষয় খেয়াল রাখা উচিত, আর তা হলো আমরা যে খাবারগুলো বাচ্চাদের দিব সেই খাবারগুলো যেন সম্পূর্ণ পুষ্টিকর খাবার হয়। এই খাবারগুলো দিয়ে যেন আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ও ওয়েট গেইন হতে সাহায্য করে। তাহলে আমাদের বাচ্চাও সুস্থ থাকবে এবং মায়েদেরও মন শান্তি পাবে। আজকে আমি 2 পদের সবজি ও চাল ডাল দিয়ে একটা বেবি খিচুড়ি রান্না করব। কিন্তু কোনো প্রকার তেল মশলা ব্যবহার করব না এই খিচুড়িতে। তবে রান্নার শেষে একটা উপাদান অ্যাড করব, যা আমাদের বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 1.25 কাপ মিষ্টি কুমড়া কুচি ও 1.25 কাপ গাজর কুচি নিয়েছি, আর 1/2 কাপ নর্মাল ভাতের চাল ও 1/4 কাপ মসুরের ডাল নিয়েছি। সবগুলো উপকরণ আমি একত্রে হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব চাল ডাল ও সম্পূর্ণ সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বাচ্চাদের খাবারে লবণ না দিলেও চলে, তবে 1 বছর বয়সের পর থেকে বাচ্চাদের খাবারে লবণ দিলে তেমন সমস্যা হয় না। তবে অবশ্যই লবণ পর্যাপ্ত পরিমাণে হতে হবে। কোনোভাবে বাচ্চার খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে পানিও কমে এসেছে এবং চাল ডাল ও সবজিও সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাল ঘুটনি নিয়ে ভালো করে ঘুটে নিব, যাতে করে সবগুলো উপকরণ একত্রে মিশে যায়। যেহেতু আমার বাচ্চার বয়স 1 ইয়ার প্লাস, সেহেতু সে মোটামুটি চিবিয়ে খেতে পারে, তাই আমি খিচুড়িটি সম্পূর্ণ মেল্ট করে নেইনি। এই পর্যায়ে 1 টুকরো বাটারের স্লাইস দিয়ে দিব। যেহেতু আমি এখানে কোনো তেল মশলা ব্যবহার করিনি, তাই আমি বাটার ব্যবহার করেছি। এই বাটার বাচ্চার শরীরের জন্য খুবই উপকারী। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চার খাবারে বাটার ব্যবহার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ির ঘনত্বটা আমি এই পর্যায়ে রেখেছি। আপনারা আপনাদের বাচ্চার বয়স অনুসারে খিচুড়ি মেল্ট করে নেবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।